আমাদের সভাপতি বলাই মন্ডল, স্বপন, বকিল, বাপ্পা এবং আপনারা সবাই আছেন। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, অনুব্রত মন্ডল। ভুল করবেন বিজেপিকে ভোট দিলে, অন্ধকার নেমে আসবে, যে আলো দেখছেন সেটা অন্ধকার হয়ে যাবে। আচ্ছা বলুন তো সুকুমার আছিস, রাজনগরের 11 সালের আগে যখন আমরা আসতাম এখানে রাস্তাঘাটের পরিস্থিতি কি ছিল? আজ রাজনগরের রাস্তার পরিস্থিতি কি, এটা তো অস্বীকার করা যায় না। আছেন আমার বিকাশ রায়চৌধুরী, কয়েকটা কথা বলবো, ভুলেও যেন কোনো কোথাও ভোট দেবেন না। এ ভোট মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জি 294 এর ক্যান্ডিডেট। যেখানেই ভোট সেখানেই মমতা ব্যানার্জি, যেখানেই উন্নয়ন সেখানেই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি। আচ্ছা আপনারা একটা কথা বলুন তো, এত উন্নয়নের পর আমার মা বোনেরা দাদারা যারা বসে আছেন, কেউ অস্বীকার করতে পারবেন যে 34 বছর আগে কত এই উন্নয়ন দেখেছিলেন? যে কথা মন্ত্রী বলল 14 সালের বিজেপি এসছে, একটা সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো কাজ হয়েছে? একটা বড় কোনো কাজ হয়েছে? একটা সেন্ট্রাল গভর্নমেন্টের 10টা ছেলের চাকরি হয়েছে? কেউ তো বলতে পারবেন না। তাই বন্ধু, আপনাদের কাছে আমি বলতে এসেছি, আমরা ভুল করব না। আমরা মমতা ব্যানার্জির সঙ্গে থাকব, আমরা মমতা ব্যানার্জির পাশে থাকব, আমরা অভিষেক ব্যানার্জির পাশে থাকব। আমরা সুন্দর এই পশ্চিমবঙ্গটাকে যেভাবে নেত্রী মমতা ব্যানার্জি সাজিয়ে তুলেছে সেটাকে তিলে তিলে শেষ করব না। কেন জানেন? আজকে আদিবাসী ভাই বোনরা, আজকে মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে। আজকে সংখ্যালঘু ভাই বোনরা, মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে। আজকে শিডিউল টাইপ শিডিউল, আজকে মমতা ব্যানার্জি আপনাদের পাশে আছে। আজ খেটে খাওয়া মানুষের পাশে মমতা ব্যানার্জি আছে, দিন মজুরের পাশে মমতা ব্যানার্জি আছে, কৃষকের পাশে মমতা ব্যানার্জি আছে। আজকে সিউড়ি বিধানসভা দুটো তোমার 12টা অঞ্চল আর সিউড়ি শহর নিয়ে আজকে যে জনসমুদ্রে যে সভা হলো, অনুব্রত মন্ডল প্রধান বক্তা হিসেবে আজকে মানুষ প্রমাণ করলো আমরা অনুব্রত মন্ডলের প্রতি কতটা আস্থা বা বিশ্বাস রয়েছে। এবং আমরাও বুঝিয়ে দিলাম যারা মিথ্যা কথা বলছে, রাস্তার ধারে বসে সই সাবুত করছে, রাজ্য সরকারের হাসপাতাল বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে। এই সকল মিথ্যা করে মানুষকে প্রভাবিত করা হচ্ছে, মানুষকে মিথ্যা প্রলোভন দেওয়া হচ্ছে। আজকে আমি বলি, আপনারা সাংবাদিক প্রশ্ন করলেন না কেন? আপনাদের তো 14 সালে ক্ষমতা এসেছেন, আজকে 11 বছরের ওপর আপনারা ক্ষমতায় আছেন দিল্লিতে। এখানে তো আপনি 5 বছরের ওপর নেতা হয়েছেন। তা সেই নেতা এখানে একটা এইমসের হসপিটাল করলো না কেন? তাহলে বলতাম মানুষের প্রতি ভালোবাসা আছে। ভোটের আগে রেল লাইন, ভোটের আগে রেল স্টেশন, ভোটের আগে এখনো বলছি আপনাদের এই যে ফ্লাইওভার সিউড়ি দুটো, আবদারপুর আর আপনার ফারজান বাজার, আজকে মানুষকে বুঝতে পারলেন যে মানুষের মানসিকতার কোথায়। এরা কিন্তু এখনো ডিলে করছে যাতে মানুষের কষ্ট হয়। আজকে মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা কথাবার্তা মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে। ভোটের আগে এলে কি ভোট পাওয়া যায়? এই যে মানুষ এসছে কোনো কিছুর বিনিময়ে নয়, কোনো কিছুর জন্য নয়, স্বতঃস্ফূর্তভাবে এসেছে। আজকে সিউড়ি বিধানসভা প্রমাণ করে দিয়েছে আমরা কতটা শক্তিশালী আছি। উপহার দিতে দেখা গেল, মানে কাদের পক্ষ থেকে দেওয়া হলো? দেখুন, অনুব্রত মন্ডলের প্রতি আলাদা মানুষের আবেগ, অনুব্রত মন্ডলের প্রতি মানুষ একটা ভালোবাসা। আজকে প্রতিটি ক্ষেত্রে অনেকে এসেছে ওটা নিয়ে, কিন্তু আমাদের সময়ের অভাবের জন্য আজকে সবাইকে সময় দিতে পারলাম না। এই কারণে পারলাম না, আমাদের মানুষ অনেকক্ষণ ধরে এসেছে,
এবং তাদেরকে ফিরে যেতে হবে। আরো আগামী দিনে দেখবেন অনুব্রত মণ্ডল তার নতুন নয়, এটা বিগত দিনও মানুষ তাকে বিভিন্ন, এগুলো হচ্ছে মানসিকতা, ভালোবাসার প্রতীক হিসেবে তারা তাকে মুকুট উপহার দিয়েছে। এটা তো আমাদের কাছে গর্ব হওয়া উচিত, মানুষের কাছে তাই গর্ব, আমরা গর্বিত।